Abyssinia
দরজা ছাড়া জানালা ছাড়া ছিদ্র ছাড়া কোন
ঢুকার মাধ্যম ছাড়া যেখানে বাতাস ঢুকতে পারে না সেখানে আল্লাহ ঢুকতে পারে। আল্লাহ বলেন আমি আল্লাহর হুকুম ঢুকার জন্য দরজা জানালা লাগে না। এই জন্য আল্লাহ বলে যতই তুমি পলায়া থাকো মৃত্যু কিন্তু তোমাকে গ্রাস করবে। আল্লাহ কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে তেলাওয়াত করে বলতেছেন, ইরশাদ করে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার কাছে রূহ আছে, আত্মা আছে, নফস আছে, যার কাছে নফস আছে, আত্মা আছে, রূহ আছে, তার মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। জিন বলেন, ইনসান বলেন, মানুষ বলেন, ফেরেশতা বলেন, একদিন সব কিছুর মৃত্যু হবে একমাত্র রব্বুল আলামিন একজন ছাড়া। আল্লাহ বলেন এমনকি আজরাইল ফেরেশতা পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আর রূহটা তুমি এখন আমার কাছে জমা দাও। সুবহানাল্লাহ। কার রূহ? আজরাইলের নিজের রূহ আল্লাহ নিজে কি করবে? জমা দিবে। আল্লাহ বলবে তোমার রূহ আমাকে ফেরত দাও। কি দাও? তখন কিতাবের মধ্যে এসেছে আজরাইল কিয়ামতের ময়দানে নিজের রূহ, নিজের আত্মাটা, নিজের রূহটা বের করে রব্বুল আলামিনের দরবারে সুপর্দ করে দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে, ওনার রূহটা যখন উনি বের করবে, উনি এমন ভাবে চিৎকার করবে, এমন ভাবে কান্নাকাটি করবে, এমন ভাবে চিল্লাপাল্লা করবে, তার চিল্লাপাল্লার কারণে কিয়ামতের ময়দান পর্যন্ত তরতর করে কাঁপবে। আল্লাহ বলবে আজরাইল এই জান কবজ করতে কি যে কষ্ট সেটা বুঝার জন্য আমি তোমার জানটা কবজ করার জন্য অনুমতি দিয়েছি। সেজন্য বলছিলাম মৃত্যু একদিন আসেই, ঠিক কিনা বলেন? ঠিক। বলেন মরার পরে চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত, আদম থেকে রুহুল্লাহ পর্যন্ত, এই পর্যন্ত হযরত আদম থেকে এই পর্যন্ত যারা আমাদের থেকে চলে গিয়েছে তাদের রূহ এখনো পর্যন্ত কারো রূহ ইল্লিনা, কারো রূহ সিজ্জিনে আছে। ঠিক কি বলে? আরো জোরে বলে বিচার হবে কোন দিন? আরো বিচার হবে কোন দিন? হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বিচার হবে। আল্লাহ বলে সেই বিচারের দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ নিজে হাকিম হব, বিচারক হব। আমি আল্লাহ নিজে বিচারক হয়ে আমার সেই কুরসির মধ্যে বসবো, আর কুরসির মধ্যে বসে আমি আল্লাহ ডাক দিব, আমি আল্লাহ ঘোষণা দেব লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কে? দুনিয়ার রাজা বাদশা আমার কাছে আসো। ঠিক কি না? সেই দিন আল্লাহ বলে, মানুষ বলে, ইনসান বলে, সব তন্তর করে কাঁপবে, ইয়া নফসি করবে। আর আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কে? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। বাবা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যখন বিচারের কাজ করার মধ্যে দাঁড়াবে, হাকিম হয়ে যাবে, সারা পৃথিবীর সৃষ্টি জগৎ আল্লাহর দরবারে আসামির মতো করে দাঁড়িয়ে থাকবে। সেই সময়ের মধ্যে আল্লাহর কুরসি, কুদরতের যে কুরসির মধ্যে আল্লাহ আরোহণ করবেন, ওই কুরসির নিচের মধ্যে রহমতুল লিল আলামিন সাজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ফারাসাকাম ইয়া রাসূলুল্লাহ, মাথা মোবারক উঠান। আল্লাহর নবী বলে আল্লাহ আমি মাথা উঠাইব না যতক্ষণ আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ হবে না। আল্লাহ বলে কতক্ষণ উঠাইবেন না? ইয়া রাসূলুল্লাহ মাথা মোবারক উঠান। আল্লাহ বলে নয় মাথা, আমার রাসূল বলে নয় মাথা উঠাবো না। আল্লাহ বলবে উঠান। আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার মধ্যে বহু কান্নাতে কাট করেছেন, এই কিয়ামতের ময়দান কান্নার জায়গা নয়, আপনার রহমতের পরিধি দেখানোর জায়গা। সারা পৃথিবীর মানুষ দেখবে নবী যে কত বড় দয়াবান। রাসূল বলে সেই কঠিন মুসিবতের সময় আমি রাসূল শাফাআতি ইয়াউমুল কিয়ামতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। সুবহানাল্লাহ।
করাইছে সেই বড় গুনাহগারের জন্য আমি রাসূল সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দিন জবান বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হয়ে যাবে? আর জোরে বলে মুখ কথা বলতে পারবে না। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা ইয়াসিনের ভিতরে বর্ণনা দিচ্ছেন জবান তালা করে দেওয়া হবে। ওলি বলো, গস বলো, কুতুব বলো, পৃথিবীর সবার জবানের মধ্যে খোদার কুদরতের তালা পড়ে যাবে। জবান কথা বলতে পারবে না। হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, নাক আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা তখন বলবে আল্লাহ আমি খারাপ রাস্তায় যেতে চাই না, আমাকে জোরপূর্বক ভাবে নিয়েছে। হাত বলবে আমি অন্যায় করতে গেলে আমাকে জোর করে করাইছে। চোখ বলবে আমি অন্যায় কাজ দেখি নাই, আমাকে জোর করে দেখাইছে। কান বলবে আমি অন্যায় শুনি নাই, আমাকে জোর করে শোনাইছে। অন্তর বলবে আমি কুমন্ত্রণা দিই নাই, আমাকে জোর করে দেওয়াইছে। সেই দিন বুঝতে পারবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনার বিরুদ্ধে পারবে, আল্লাহ বলবে সেই দিন বিচারের কাঠ করা হাকিম থাকবো আমি। আমার সামনে মিথ্যা বলার ক্ষমতা কারণ নাই। ঠিক কিনা বলে? আজকে দুনিয়ায় ক্ষমতার লোভে পড়ে, আজকে দুনিয়ার মধ্যে জায়গা সম্পদের লোভে পড়ে, আজকে দুনিয়ার মধ্যে ক্ষমতার লোভে পড়ে এই ক্ষণস্থায়ী জীবনকে সুখের সাগরে ভাসিয়ে দেওয়ার নিয়তে কোটি কোটি বছরের হায়াত জিন্দেগি, কবরের জিন্দেগি জাহান্নামে ঠেলে দিচ্ছে। এমন মানুষ আছে কিনা? আছে। ক্ষমতার লোভে পড়ে চোখের পলকে মিথ্যা কথা বলতেছে। আর তোর বলে কিয়ামতের ময়দানে বিচারে কাট করে বলতে পারবেন? এই জোরে বল পারবেন? খবরদার। আজকের এই শুক্রবারে তোমার আলোচনা থেকে আমি একটাই কথা জাতির কাছে বলতে চাই, জাতির কাছে বলতে চাই এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া আমাদের বাবা ছিল, দাদা ছিল, নানা ছিল, খালা ছিল, খালু ছিল, আমাদের পূর্বপুরুষ যারা ছিল কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। এই 50-60 বছরের জিন্দেগি রাসূল বলে জিন্দেগিটা হলো আমার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে আর দুনিয়া মাযরাতুল আখিরা, এই দুনিয়া আখিরাতের ক্ষেত্রফল। তুমি যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করো কবর জান্নাতের বাগান হবে, দুনিয়ার মধ্যে যদি খারাপ কাজ করো কবর জাহান্নামের বাগান হবে। ঠিক কি? আর দুনিয়া মাযরাতুল সুবহানাল্লাহ বলবেন না? এটা বলেছেন কে? রাসূল বলেছেন। সবাই আমার সাথে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাযরাতুল আখিরা। আল্লাহর নবীর উম্মত, এই দুনিয়াটা হলো আখিরাতের জন্য ক্ষেত্রফল। তোমার জমিনের মধ্যে যদি জিন্দা লাগাও জিন্দা পাবে, তোমার জমিনের মধ্যে যদি দান লাগাও দান পাবে, তোমার জমিনের মধ্যে আগ লাগাও আগ পাবে, তোমার জমিনের মধ্যে যদি শস্য লাগাও শস্য পাবে, তোমার পিঠার মধ্যে যদি নারকেল গাছ লাগাও নারকেল পাওয়া যাবে, তোমার ঘরে যদি সুপারি গাছ লাগাও সুপারি পাওয়া যাবে। ঠিক সেই রকম দুনিয়ার মধ্যে তুমি যদি আল্লাহ এবং রাসূলের নকশা বরাবর জীবন পরিচালিত করো, তোমার কবরে জান্নাতের বাগান হবে। তোমার 50-60 বছর জিন্দেগির ক্ষেত্রফলের মধ্যে নির্ভর করে তোমার কিয়ামত পর্যন্ত তোমার জিন্দেগি জান্নাতে থাকবে না জাহান্নামে যাবে। ঠিক কিনা বলে? এই দুনিয়ার মানুষ, আমি অনুরোধ জানাইলাম 50-60 বছরের জিন্দেগিটা রাসূলের পক্ষে কাটান, ওলিদের পক্ষে কাটান, নবীর আদর্শে কাটান, সৎপথে পরিচালিত করেন। পারলে নবীর পক্ষে কথা বলেন, না পারলে নবীর বিরুদ্ধে কথা বলবেন না। যারা নবীর বিরুদ্ধে বলে তাদের পক্ষ নেবেন না। ঠিক কিনা বলে? দুনিয়ার লোভে পড়ে আজকে দুনিয়া তছনছ করে ফেলতেছে। বড় দুঃখ করে বলতেছি, আমি আজকে কোনো প্রতিবাদের জন্য নয়, দোয়ার অন্তর নিয়ে, দোয়ার নিয়ত নিয়ে আপনাদের কাছে বলতে চাই। আজকে হক কথা বলতে গিয়ে ওই দুনিয়াকে লাথি মেরে মদিনাওয়ালার আদর্শ বুকে নিয়েছেন, দুনিয়াকে নিজে বিলীন করে দিয়েছেন। রাসূলের হক কথা বলার জন্য, হুসাইনের হক কথা বলার জন্য কারা পর্যন্ত বরণ করেছেন। আজকে সেই হক কথার পক্ষে আমরা আসছি। একটা কথা শেষ, আমি লম্বা কোনো বক্তব্য নই। আল্লাহ আমার বন্ধুবর
মুফতি আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আজকে সে হক কথা বলার কারণে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে তাকে জেলখানায় নেওয়া হয়েছে। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি এবং সাথে সাথে অতি সত্বর আল্লাহ যাতে কারা থেকে তাকে মুক্ত করে যে জন্য দোয়া জানাচ্ছি। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আপনারা কি চান না? আপনারা চান না? ভাই কথা বলতে গেলে কারণ এটা জুমার আলোচনা নয়, এটা আনুষঙ্গিক ব্যাপার। এটা আনুষঙ্গিক ব্যাপার। আল্লাহ সবাইকে ব্রেন দিয়েছেন, আল্লাহ সবাইকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ সবাইকে ব্রেন দিয়েছেন। জাতির কাছে, সমাজের কাছে, দেশের কাছে, মন্ত্রীদের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, দেশের সুশিক্ষিত সমাজের কাছে, ব্রেইনের কাছে আমি একটা প্রশ্ন রেখে গেলাম, আজকে কওমিদের যিনি মুরব্বী তাকে মারলো কারা, আক্রমণ করলো কারা, অবরুদ্ধ করেছে কারা, মুখের অক্সিজেন কেড়ে নিয়েছে কারা, যার ফাঁসির জন্য রাস্তায় নেমেছিল কারা, আজকে সেই দায়ভার জিহাদির মুখের মধ্যে, জিহাদির হাতের মধ্যে কেন গেল? কারণ এই ক্ষমতা দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়। আল্লাহর দরবারে আপনাদের একদিন দাঁড়াইতে হবে। বলতে পারেন এই কথা কেন বলেন? এই লাইভ এখন বর্তমানে লাইভ সারা বিশ্বের মধ্যে ছড়ে যাচ্ছে, তাই আমি মানুষের বিলিকার কাছে প্রশ্ন রাখতেছি। এক একটা লাইভ অনুষ্ঠান এগুলো 2 লাখ, 2.5 লাখ, 3 লক্ষ মানুষ দেখতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিবেকের কাছে প্রশ্ন, আমাকে যারা শত্রু মনে করেন, আমাকে যারা দুর্বল, আপনার বিপক্ষ পার্টি মনে করেন, আপনাদের ভাই আমার হাত রেখে একটা আবেদন জানাচ্ছি, নিজেরাই একটু চিন্তা করে দেখুন আজকে জিহাদি সাহেবের কি অপরাধ ছিল। ওনার একটা কথা, ওনার ফেসবুক থেকে একটা কথা না হলে মিস্টেক হয়ে গেছে, কে জানি ট্যাগ করে দিয়েছে বা আইডিটা হ্যাক করেছে, একটা কথা বলার কারণে আবার ক্ষমা চেয়েছে। ঠিকই না? আবার কি চেয়েছেন? ক্ষমা চাওয়ার পরেও যদি তার উপরে এমন আক্রমণ করা হয়, যারা মিলাদুন নবীর কিয়ামকে হারাম বলতেছে, যারা নবীরকে গালিগালাজ করতেছে, যারা তাদের শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছে, তাদের জন্য কি আইন হওয়ার দরকার আপনারা বলে দেন। যাই হোক, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং পাশাপাশি আল্লাহর দরবারে দোয়া করি, পাশাপাশি শুকরিয়া আদায় করি এই জন্য এত বড় কঠিন মুসিবতের সময়ও আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছেন। ঠিক না বলেন? এবং আল্লাহর দরবারে এটাই ফরিয়াদ জানাই, আল্লাহ যাদের নবীর পক্ষে মহাব্বতের একজন বীর সৈনিক আল্লামা জিহাদিকে নিঃশর্তভাবে খোদার কুদরতের মাধ্যমে যাতে মুক্তি করে দেয়। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, একটা কথাই বলতে চেয়েছিলাম, বিচারক দুনিয়ার রাজনীতি স্থায়ী নয়, ইলেকট্রন স্থায়ী। তাই আমি আবেদন জানাবো, সমস্ত জাতির কাছে আবেদন জানাবো, রাসূলের আদর্শ বুকে ধারণ করুন, আল্লাহকে ভয় করুন, সত্যিকার ওলি আল্লাহর আদর্শ বুকে ধারণ করুন, আল্লাহকে ভয় করুন, ইমাম হুসাইনের আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করুন, আল্লাহকে ভয় করুন, ন্যায় রাস্তার মধ্যে প্রতিষ্ঠিত হন। দেখবেন এই দেশের মধ্যে ইনশাআল্লাহ মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যাবে। ঠিক না? আমি একটা কথা আবেদন জানিয়েছি প্রধানমন্ত্রী বরাবর, ভাই এই দেশে কোনো মারামারি কাটাকাটি রক্তারক্তি থাকবে না। একটা কাজ যদি সরকারিভাবে করা যায়, সেই কাজটা হলো কি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের পক্ষ থেকে 50 জন বা 20 জন বা 30 জন বড় নেতৃস্থানে বড় বড় আলেম নেন, আর যারা আমাদের বিপক্ষে কওমি আছে তাদেরও 20-50 জন আলেম নেন, সরকারিভাবে একটা টেবিলে বসেন। বাংলাদেশের মধ্যে যিনি বিচারপতি তাকে বিচারের কাজ করা, বিচারের আসনে রাখেন, তারপরে 2 জন মুখোমুখি করে সত্য কোনটা মিথ্যা কোনটা এটা প্রকাশ হয়ে যাবে। ঠিক না? যদি তারা সত্য হয় আমরা তাদের দলে চলে যাব, আর আমরা যদি সত্য হই তারা আমাদের দলে চলে আসবে। মারামারি আর থাকবে না, কাটাকাটি আর থাকবে না, দলাদলি আর থাকবে না, এত দ্বিধাদ্বন্দ্ব আর থাকবে না। ঠিক না? সেটা করে না করে দলিল আদিল্লাহ যখন পারে না, মামলা দিয়ে হামলা দিয়ে কি আশেগুলো দমায় রাখা যায় না, নবীর প্রেমিক দমায় রাখা যায় না। আপনি ভাই এই কথাটা কেন বলতেছেন? কারণ এটা ঈমানের দাবি, এটা কিসের দাবি? আমাকে বিগত টাকা কম দিলে আমি মানি না। আজকে আমার ভাই নবীর পক্ষে কথা বলার কারণে একটা ইস্যু করে ঝগড়া লাগিয়ে দিয়েছে। আমি 2টা কথা বলি, তারপর আমার তোমার আলোচনার দিকে চলে আসছে। খেয়াল রাখবেন, আল্লাহ কবুল করুন, বলেন আমি। মূলত যারাই মৌলবী শফি সাহেবকে হত্যা করেছে
হয়েছে, তারাই তাদের এই হত্যাযজ্ঞ গোপন রাখার জন্য আলাউদ্দিন জাহাঙ্গীরকে ফাঁসি প্রশাসনের মুখ ঘুরে দিয়েছে, সরকারের নজর ঘুরে দিয়েছে, রাস্তায় নামিয়ে দিয়েছে আরেক দল, তারা কোনো দল নীরবে বসে আছে। তাই আমি আবেদন জানাবো, শুধু একটা কথায় বাংলাদেশ সরকার যদি চায় এই দেশ থেকে যদি জঙ্গি বন্ধ করতে হয়, হক রাস্তাটা আপনি বেছে নিন এবং সব আহলে সুন্নাত ওয়াল জামাতকে বুকে নেন। যত দুনিয়া রাজনীতি করেন আল্লাহর দরবারে কিন্তু আপনার দ্বারা হবে, এই বিচার আল্লাহর দরবার দিতে হবে, ঠিক কিনা বলেন? সেদিন মিথ্যে বলা যাবে? এই মিথ্যে বলা যাবে? কথা বলেন, বারবার মিথ্যে বলা যাবে? সেদিন কি বলা যাবে? আমি বলিও বলি নাই, করিও করি না, বলা যাবে? আজকে কুরআনুল কারীমের আয়াত, আজকের খুতবার আয়াত হলো আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মওত তোমাকে ধরবেই, সুরক্ষিত দুর্গের ভিতরে থাকলেও তোমাকে ধরবেই করবে, ঠিক কি না? আল্লাহ মরার আগে আমাদের ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ঈমানদার হিসেবে কবুল করুন। আরো জোরে বলেন না, আল্লাহ আমাদের ঈমানদার হিসেবে কবুল করুন। নবীর সত্যিকার সৈনিক হিসেবে কবুল করুন। কিয়ামতের ময়দানে কেউ যখন কারো হবে না, সেদিন একমাত্র আমাদের জন্য সুপারিশ করবেন উনি কে? আরো উনি কে? আরো জোরে বলুন উনি কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আমি দাঁড়িয়ে যাবো, লিমনিল মুলকুল ইয়াওম, আমার কুদরতের কুরসির মধ্যে বসে ডাক দিয়ে বলবো, এই পৃথিবীর মানুষ কে আছো? লিমনিল মুলকুল ইয়াওম, আজকের দিনের মালিক কে? আমি আল্লাহ হাকিম হয়ে দাঁড়িয়েছি, আসো একজন একজন আসো। সেই দিন কিয়ামতের ময়দানে নবী বলেন, ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আব্দাল বলেন, আওতাদ বলেন, হুজুর বলেন, বক্তা বলেন, আলেম বলেন, সবাই নফসি নফসি করে কাঁদবে, তরতর তরতর করে কাঁদবে। কারো কথা বলার ক্ষমতা নাই, কারো প্রতিবাদ করার ক্ষমতা নাই, কারো আবেদন দরখাস্ত করার ক্ষমতা নাই। আল্লাহ নবী সাজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলবে, ইয়া রাসূলুল্লাহ একবার হাসাকা, মাথা মোবারক উঠান। রাসূল বলবে, আল্লাহ নয় নয়, আমি অতক্ষণ মাথা উঠাইব না যতক্ষণ আমার গুনাহগার উম্মত আমি রাসূলের জন্য জীবন দিয়েছিল, প্রাণ দিয়েছিল, সর্বক্ষণ আমি রাসূলকে মুহাব্বত করেছিল, যতক্ষণ তাদের জান্নাতের ফয়সালা হবে না আমি রাসূল মাথা তুলব না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সুপারিশ করবেন, নবী সুপারিশ করা যখন আরম্ভ করে দিবে, নবী সুপারিশ করার সাথে সাথে তারপরে আল্লাহ অন্যান্য নবীরা সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানে মাঝখানে একটা কথা বলা যায়, আমাদের দেশের মধ্যে এমন কিছু আলেম বের হয়েছে, আলেম নামের কলঙ্ক, আলেম নামের জালেম, ইয়াজিদের সন্তান, যারা বলে কিয়ামতের ময়দানে সমস্ত পীর মশাই করি আল্লাহ তো দূরের কথা, নবী পর্যন্ত নিজের উপকার করতে পারবে না। কোরআনের আয়াত দিয়ে বলেন, কত সুন্দরভাবে বলে বলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, কয়েককে আল্লাহ ছাড়া, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওনারা লা আমলিকু লিনাফসিন নাফআ ওয়ালা দাররা, উনি বর্ণনা দিচ্ছেন নবী নিজের কল্যাণ করতে পারবে না, অথচ আল্লাহর কোরআন শরীফের আয়াত হলো এটা, লা আমলিকু লিনাফসিন নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ইল্লা মা শা আল্লাহ, আমি আল্লাহর দয়া ছাড়া, আমি আল্লাহর মায়া ছাড়া, আমি আল্লাহর অনুমতি ছাড়া, আমি আল্লাহর পারমিশন ছাড়া, আমি আল্লাহর রহমত ছাড়া, আমি আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কেউ তোমাদের উপকার করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সত্য কথা কি? আল্লাহর দয়া ছাড়া কেউ উপকার করতে পারবে না, আল্লাহর রহমত ছাড়া উপকার করতে পারবে না, আল্লাহর পারমিশন ছাড়া পারবে না। এই মৌলবীরা ইল্লা মাশা আল্লাহ এই শব্দটা কাইদা দিয়া কয় লা আমলিকু লিনাফসিন নাফআ ওয়ালা দাররা, নবী নিজের কল্যাণও করতে পারবে না। আরো জোরে বলে রাস্তা দেখেন, আয়াত অর্ধেক কেটে দিয়েছেন, কি দিয়েছেন? এগুলো কি কোন জানেন? এইগুলো তো ওই রকম সোর। আমি আরেকবার বলেছিলাম, কয়েকবার বলেছিলাম, এক ছাত্র কাগজের মধ্যে লিখেছেন সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাম ইয়া
গরু কথা কন না কেন? ব্যবসায়ীদের যদি কেটে দেয় কি হয়? হ্যাঁ, কারো বাবা কি গরু হতে পারে? কথা কন না কেন? আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাবা গরু হতে পারে না, কওমিদের বাবা কুকুর হতে পারে। তারা কুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে, ঠিক কিনা বলেন? কুকুরের বাচ্চা গালি দেওয়া মানে তাদের 60 বছর পরাপরায় জমি কুকুর ছিল। নাউজুবিল্লাহ বলেন। আমি বলতে চেয়েছিলাম ছাত্ররা যেরকম কাগজের মধ্যে লিখেছেন আমার বাবা একজন গরু ব্যবসায়ী, কেটে দেওয়ার কারণে বাবা গরু হয়েছে, ঠিক ওই আয়াত কেটে দেওয়ার কারণে তাদের বিপক্ষে চলে গেছে। আল্লাহ কত সুন্দর কোরআনের আয়াত দিয়েছেন, লা আমলিকু লিনাফসিন নাফআ ওয়ালা দাররা ইল্লা মাশাআল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনোদিন কারো উপকার করতে পারবে না, ইল্লা মাশাআল্লাহ কেটে দিয়ে সে বলে কেউ কারো নবী উপকার করতে পারবে না। নাউজুবিল্লাহ। বুঝে গেলে এটা হলো এক নম্বর সো। এক নম্বর কি? এরকম তাওরাত কিতাব থেকে রাসূলের নাম কেটে দেওয়ার কারণে মাওলানা আবুল হারিস বিশপ হয়েছে, আর কিতাব কোরআন থেকে রাসূলের নামের সাথে বেয়াদবি করার কারণেই আজকে তাদের পরিণতি এমন হচ্ছে। আল্লাহ আমাদের ঈমান সহকারে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ নিজে বিচারক হয়ে যখন চালু করবে, সর্বপ্রথম সুপারিশ করবে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন। আমার নবী সুপারিশের পরে আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আদম থেকে নূহ পর্যন্ত যতগুলো নবী আছে, আজকে তোমরা নবীদেরকে সুপারিশ করার জন্য পারমিশন দেওয়া গেল। নবীরা তাদের তার উম্মতের জন্য সুপারিশ করেন। নবীদের পরে আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার নবীর সাহাবীরা তোমাদেরকে সুপারিশ করার জন্য পারমিশন দেওয়া গেছে। সাহাবায়ে কেরাম তোমাদের ভালোবাসার পাত্র, যারা হুসাইনকে ভালোবাসে হুসাইন বলবো আমি তাদের জন্য সুপারিশ করব। যারা সিদ্দিক আকবরকে মুহাব্বত করেছেন, তারা সিদ্দিক আকবর তাদের জন্য সিদ্দিক আকবর সুপারিশ করবেন। যারা ফারুক আযম সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসেছেন, সাহাবীরা তাদের জন্য সুপারিশ করবে। সাহাবীদের সুপারিশ করা শেষ, তারপরে আল্লাহ পারমিশন দিবেন সমস্ত আউলিয়া কেরামদেরকে, সমস্ত হাক্কানি রব্বানি আল্লাহর ওলি যারা, পণ্ডিত যারা তারা নয়, পণ্ডিত যারা তারা নয়, তারা তো বিনা হিসেবে জাহান্নামী। আরে জান্নাতের ভিতরে বন্ধ নাই আছে, এমন কথা নাই না আছে। ওরা কি সব কিন্তু জান্নাতি নয়, কিছু জাহান্নামী পীর আছে যারা পীরের দাবি করে, পীরানের তরিকত দাবি করে, নবীকে গুনাহগার বলে, আল্লাহর ওলির মাজার ভেঙে দেওয়ার জন্য পায়তারা করে, নবীকে বলে নবী আপনি গুনাহ করেছেন ক্ষমা চান। যারা এদিনের পক্ষে সাফায় গায়, ওই রকম বন্ধ পীর বলে বিনা হিসেবে জাহান্নামে জিকিরা বলে। সমস্ত আউলিয়া কেরাম সুপারিশ করবে, আউলিয়া কেরামের পরে সমস্ত হক্কানি রব্বানি আলেম যারা তাদের পারমিশন দেওয়া হবে। ও সমাজের বড় আলেম যারা ছিল, যাদের কারণে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ তোমাদের জন্য পাগল ছিল, ওই দিন গাজী শেখ বাংলার মতো হক্কানি রব্বানি আলেম যারা, তাদেরকে পারমিশন দেওয়া যাবে। তোমাদের জন্য হক কথা বলার জন্য তোমাদের পক্ষে যারা ছিল, তাদের জন্য তুমি সুপারিশ করো। সমস্ত হক্কানি রব্বানি আলেমরা সুপারিশ করবে। তারপর হাফেজে কোরআনদেরকে অনুমতি দেওয়া হবে। এই হাফেজে কোরআনরা যারা আল্লাহর 30 পারা কোরআন অন্তরের মধ্যে সাপোর্ট করে রেখেছো, আর সারা বিশ্ব থেকে কোরআন বন্ধ হলো, তোমাদের কলমের মধ্যে সংরক্ষণ করেছো, ওই জান্নাতি হাফেজে কোরআন, হুসাইনি দলের হাফেজে কোরআন, তোমাদেরকে অনুমতি দেওয়া গেল। তোমরা তোমাদের অ্যাঙ্গেলে মা বাবা সহকারে আত্মীয়দের যারা তোমাদের সহযোগিতা করেছে, তাদের জন্য তুমি সুপারিশ করার জন্য বলেন সুবহানাল্লাহ। দেখলেন আবার ওই হাফেজে কোরআন সুপারিশ করার সময় এজিদ মার্কা যারা হাফেজ, তারা কিন্তু পারবে না। এজিদের দলের মধ্যে কয় হাজার হাফেজ ছিল বলেছিলাম, মনে আছে? 7,000 না 1000?
ইয়াজিদ মার্কা হাফেজ যারা, হুযায়ফা আর আবু লাহাব মার্কা হাফেজ যারা, মুনাফিক হাফেজ যারা, তারা তো বিজয় হিসেবে জাহান্নামী। সত্যিকার ঈমানদার হাফেজ কোরআন যারা হুসাইনের পক্ষে ছিল, নবীর পক্ষে ছিল, আল্লাহ রাসূলের পক্ষে ছিল, যদিও রাস্তা রাখা গেছে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছিল, আল্লাহ হাফেজ কোরআনদেরকে একটা ওসিলা দিয়ে তাদের গুনাহ মাফ করে সুপারিশ করার জন্য অনুমতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাফেজ কোরআনের অনুমতি যখন সুপারিশের সময় আল্লাহ মাসুম বাচ্চাদেরকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। এই মাসুম বাচ্চারা যারা দুনিয়ার মধ্যে খানাই মায়ের গর্ভ থেকে মরা দুনিয়ার মধ্যে এসেছো, মায়ের গর্ভ থেকে দেখে দুনিয়াতে এসে 6 দিন 5 দিন 1 ঘন্টা 2 ঘন্টা 1 মাস 2 মাস বালেগ হওয়ার আগে 10 বছর 12 বছর হওয়ার আগে নিষ্পাপ অবস্থায় তুমি মারা গিয়েছো। দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পারো নাই, মায়া মোহাম্মত নিতে পারো নাই, দুনিয়ার রাজনীতির ক্ষমতা রাখতে পারো নাই। ওই মানুষগুলির মাসুম বাচ্চাগুলি দাঁড়িয়ে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমাদেরকে যদি হায়াত দিতা আমরা তো সমাজের নেতা হইতাম, আমাদেরকে যদি হায়াত দিতা আমরা সমাজের আলেম হতাম, হাফেজ হতাম, আমাদেরকে যদি ক্ষমতা দিতে হায়াত দিতা আমরা মসজিদের ইমাম সাহেব হতাম, তোমার ইবাদত করতাম, মা বাবার খেদমত করতাম। আমাদের সারা জীবনের আশাকে নিরাশা করে কবরে তুমি ডাক দিয়েছো। আল্লাহ ওই বিনিময়ে আমার মা বাবার গুনাহ মাফ করে দাও, আমার বাপ মাকে আমি জান্নাতে নিতে চাই। তখন নাবালেগ শিশু যারা মারা গিয়েছে তারাও আপনাদের জন্য আমাদের জন্য সুপারিশ করবে। আজকের এই জুমার আলোচনা থেকে আমাদের নেতৃস্থানীয় মন্ত্রী পরিষদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বলতে চায়, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাদের কথা বলে আল্লাহ যারা সুপারিশ করবে তাদের ভিতরে আরেক দল থাকবে ন্যায় বিচারক। কি বিচারক? ন্যায় বিচারক। আরো বলেন কি বিচারক? যারা সমাজের মধ্যে ন্যায় বিচার করেছে, টাকার কাছে বিক্রি হয় নাই। কার কাছে? টাকার কাছে। কথা বলেন কার কাছে? আমাদের সমাজের বিচার প্রায় বিচার টাকার কাছে বিক্রি হয়ে গেছে, ক্ষমতার কাছে জিম্মি হয়ে গেছে। ঠিক কি বলে? বহু প্রশাসন, বহু বড় বড় মাথাওয়ালা, বহু এমপি, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, বহু বড় বড় পয়সাওয়ালা ক্ষমতাবান ব্যক্তিরা এখন প্রশাসনের কাছে বা টাকার কাছে যে কোন একটা লোকের কাছে সে জিম্মি হয়ে গেছে। ঠিক কি বলে? পৃথিবীর কোন কিছু তোয়াক্কা না করে হক পথের মধ্যে প্রতিষ্ঠিত ছিল, ন্যায় বিচার করেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই নেতাকে জান্নাতে দিবে এবং তার যারা অনুসারী ছিল, তার দলের মধ্যে যারা অন্তর্ভুক্ত ছিল, তার দলের মধ্যে যারা সঙ্গী ছিল, তাদেরকে অনুরোধ করে তাদেরকে সুপারিশ করার জন্য, সাহায্য করার জন্য কিয়ামতের ময়দানে অনুমতি দেওয়া হবে। আমার ভাইজি হাজি সাহেবের পক্ষে আপনি বিচার করেন, এটা আমাদের আকীদা। কিয়ামতের ময়দানে ন্যায় বিচারকের খাতায় আপনার নাম উঠতে পারে। কি না বলে? পারে না? এইগুলো বলেন পারে না? ন্যায় বিচারক যে হবে আল্লাহ তাকে পারমিশন দিবে, তোমার কাছ থেকে ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা প্রধানমন্ত্রী হবে কথা নয়, সেটা রাষ্ট্রপতি হবে কথা নয়, এটা এমপি মিনিস্টার হবে কথা নয়, এটা চেয়ারম্যান মেম্বার হবে কথা নয়, এটা মেয়র হবে কথা নয়, এটা সমাজের পঞ্চায়েত কমিটির সাধারণ নগণ্য একজন বিচারক যদি হয়, সে যদি ন্যায় বিচারক হয় তাকে সুপারিশ করার ক্ষমতা দেবে। ঘরে ঘরের ভিতরে স্বামী স্ত্রী, মা বাপ, ঘরের ভিতরে ভাই ভাই যখন ঝগড়া লাগে, বড় ভাই তখন তিন ভাইকে দেখে একটা বিচারের মধ্যে একটা সমাধান করা যায় না? ভাই সালে সালে দুই দলে ঝগড়া লাগছে, আরেক মাসুল এসে দিলেন, ওনাদেরকে বিচার করে দিলেন, হক কথায় বলেছেন, ন্যায় করেছেন, সেটার তার বিচার। ঠিক কিনা বলো? আর সমাজের মধ্যে সবচেয়ে বড় বিচার হলো ওই বিচার যেটা পঞ্চায়েতের মধ্যে করা হয়।
যদি আমরা সেই পঞ্চায়েতে বিচার মানি না, ঠিক কি না বলেন? কথা বলেন। অনেক মানুষ আছে না পঞ্চায়েতের বিচার মানে না, আছে না, আছে না, এই কথা লেগে আছে না। তখন পঞ্চায়েতের এলাকার 5 জন মিলে যখন বিচার করে দেয় তখন বাহিরে যাইবে, হ্যাঁ একটা লোক হইছে নাকি, হ্যাঁ বিচার মানানোর দরকার নেই। কিন্তু মূলত কিন্তু ওই পঞ্চায়েতের যেটা বিচার হয় সেটা বড় বিচার, এটা বড় আদালত। এই না মানার কারণে এই দেশের মধ্যে প্রশাসন লাগে। আমাদেরকে সৎপথে যে অবস্থায় আছি, আমি একটা দোকানদার, সেই দোকানের কর্মচারী যারা যদি একটা অন্যায় করে ফেলে তাকে যদি ন্যায় বরাবর যদি বিচার করা হয়, আমি সমাজ প্রতিনিধি, আমার সমাজ অন্যায় হলে আমি ন্যায় বিচার করব। আমি পঞ্চায়েত প্রতিনিধি, পঞ্চায়েত অন্যায় হলে আমি সত্যিকার বিচার করব। আমি একজন ব্যবসায়ী সমিতির সভাপতি, আমি সেক্রেটারি, এখানে যদি একটা অন্যায় হয় সব পথের মধ্যে আপনি যখন বিচার করবেন, খোদার কসম কিয়ামতের ময়দানে আপনার নামটা ন্যায় বিচারকের খাতায় উঠে যাবে। আপনি সুপারিশ করতে পারবেন। সেই জন্য যে অবস্থায় আছেন ন্যায়ের পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, হক কথাটা বলবেন। কেউ যদি না হক কথা বলে তার পক্ষ নিবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। কারণ মরণ একদিন আছে, মরণ একদিন আছে। আর যদি বলেন না, ওই রাসূল বলেছেন এই দুনিয়াটা হলো ক্ষেত্র ফল। আপনার ক্ষেত্রের মধ্যে যা লাগাইবেন আপনি ফল তাই পাবেন, ঠিক কিনা? আমার ঘরের মধ্যে আমি যদি এখানে 81 গাছ লাগাই ডাব পেতে চলে কাম হবে? আমি কথা বল না কেন? 81 গাছ লাগাই ডাব পেতে চলে কাম হবে? কারণ এত যে আপনার ফার্নিচার লাগাইতে মন চায় 81 গাছ লাগান, ডাব খাইতে মনে ছিল ডাব গাছ লাগান, সুপারি লাগলে সুপারি গাছ লাগান, শস্য লাগলে খেতে শস্য লাগান, আপনার তরকারি হলে তরকারি করে যেটা করবেন সেইটাই পাবেন, দ্বিতীয়টা পাবেন সেজন্য রাসূল বলেন দুনিয়া ও আখিরাত, এই দুনিয়া ও আখিরাতের জন্য ক্ষেত্রফল এইখানে যা করবে কিয়ামতের মাঠে তাই হবে, তোমার কর্ম অনুসারে ফল দেওয়া হবে, ঠিক কি বলে? আর আল্লাহ রাসূল বলেন আরেকটা হাদিস বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজনুল মুমিনিন। আল্লাহ নবীর উম্মতে এই দুনিয়াতে ক্ষেত্রফল, এই দুনিয়াটা ঈমানদারের জন্য জেলখানা। কার জন্য? আর দলন কার জন্য? যারা সত্যিকার ঈমানদার, যারা ন্যায় বিচারক হবে, যারা সত্যিকার আল্লাহ ওয়ালা হবে, যারা সত্যিকার পথের মধ্যে থাকবে, জেলখানার আসামি যেরকম মনে যাচাই করতে পারে না, ঈমানদার মনে যাচাই করতে পারে না। মুড়ে মুড়ে পিছিয়ে গেছে জেলখানার আসামি যেরকম গাতে 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 জেল দিতে হয়, ঠিক সেই রকম ঈমানদার যারা তারা গাতে 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 বিপদের সম্মুখীন হয়। আল্লাহ যারা ঈমানদার যত বড় বিপদের সম্মুখীন হোক না কেন, যত সমস্যায় পড়ুক না কেন, যত বিপদের সামনে পড়ুক না কেন, সমস্ত বিপদকে বুকে ধারণ করে আমি আল্লাহর দরবারে যদি শুকরিয়া আদায় করব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহ ঈমানদারকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। ঈমানদার সব সময় ধৈর্য ধারণ করবে, গানে গানে পদে পদে মুসিবত আসবে ঈমানদারের উপর, কারণ এটা হলো পরীক্ষার জায়গা। কিসের জায়গা? যত বিপদে আসুক না কেন আমাদের সমস্ত বিপদ মোকাবেলা করে আমাদের ঈমানের মধ্যে অটল থাকতে হবে, ঠিক আছে? আল্লাহ বলেন ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ কোরআন শরীফের আরেক আয়াতের মধ্যে বলে, কত সুন্দর করে বলেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে কত সুন্দর করে বলতেছেন, সালাতু يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أمواتا بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলে আমি আল্লাহ যাকে বেশি মহব্বত করব, বেশি ভালোবাসব,
আমি তাকে পরীক্ষা করব। কি করব? আরো জনগণ কি করব? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ এমন ভাবে পরীক্ষা করব, আমি তার সামারাত, তার ফলকে নষ্ট করে দেব, তার শস্যকে নষ্ট করে দেব, তার জলজাত জীবিত একবার তাজা সন্তানকে আমি আল্লাহ মেরে দেব, গাছে গাছে ছিলেন করে দেব, তার ঘরের মধ্যে অভাব ঢুকাইয়া দিব, তার স্বামী স্ত্রীর ঘরের ভিতরে খানার অভাব দিয়ে দিব, টান ফেলে দেব। আমি আল্লাহ জায়গায় জায়গায় তার আত্মার উপরে, রুহুর উপরে, খেতের উপরে, শস্যের উপরে, ব্যবসার উপরে, বাণিজ্যের উপরে, তার ছেলেমেয়ের উপরে ঘন ঘন মুসিবত দিব। এত মুসিবত পাওয়ার পরেও সে যদি বলে ইন্না লিল্লাহ, তখন বলে আল্লাহ বলে ওয়াবাশশিরিস সাবিরিন। যদি তার ধৈর্য ধারণ করে অবশ্যই আমি আল্লাহর বন্ধু হিসেবে কবুল করে নেব। আল্লাহ মানুষদেরকে যে বিপদে ফেলায় সেটা হলো নিয়ামত, কারণ আল্লাহ বলে সেই নিয়ামতটা হলো এটাই, তুমি যত বিপদে পড়বে আল্লাহকে বেশি রাখবে, তোমার গুনাহ বেশি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বিপদে পড়লে ধৈর্য ধারণ করবেন, কারণ পৃথিবীর সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আপনার একটা বিপদ কি সমাধান করতে পারবে? কথা বলুন পারবে? আরে বলুন কথা বলুন পারবে? বিপদ সম্পদ, বিপদকে সুপদ করার মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। দৌলতের মালিক কে? আল্লাহ বলে যত বিপদে পড়বা ধৈর্য ধারণ করো, হাই হুতাশ করিও না, নিরাশ হইও না, ঘরের ঝগড়া লাগাইও না, ঘরের অভাব করে স্বামী স্ত্রী ঝগড়া না করে যাই নামাজ বিছাইয়া দাঁড়ায় দাও, তাহাজ্জুদে দাঁড়িয়ে দাও, 2 রাকাত শুকরিয়া আদায় করে আল্লাহকে বলো আল্লাহ আমাকে যা দিয়েছো তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। আল্লাহ আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব, আপদকে সুপদ করে দেব, মুসিবতকে তোমার জন্য নিয়ামত করে দেব, এবং তোমার জন্য ঘরকে জান্নাতের বাগান বানিয়ে দেব, অধৈর্য জায়গায় ধৈর্য করে দেব, তোমার মরার কাছে আমি আল্লাহ ফুল ফুটাইয়া দেব। নিরাশ হবেন না, অধৈর্য হবেন না। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, কারণ মরণ একদিন আসে, মরণের দিন যতগুলো পালিয়ে দাও মরণ তোমাকে ধরবে। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করে হক পথে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষেপে একটা কথা শুনেন। আমাদের একজন আমার